জন্যই। হ্যাঁ না পারবে তো তোমার তুমি যে কাজটা করছো, তুমি একটা মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু মোতাবেক বিয়ে করে তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করতেছো বলো? এই এখন কথা না ইয়ার বাবা সব তারপর কথা আর একটা কথা বলতেছি, যত চুপ থাকো তোমার জন্য ভালো, কথা বললো না, এদের চাটাই না, চুপচাপ থাকো। এই পাগলামি করো না, যতটুকু করছো ওই পর্যন্ত থাকো। তুমি যদি একবার এই জায়গায় বলতে যে তুমি মুসলিম, এগে ওয়াল ফ্যামিলি তোমার কিভাবে বিয়ে দিত আমরা দেখতাম। মাইয়া মানুষ শুধুমাত্র 2 মিনিটের সুখের জন্যে তারা যে কত নিচে নামতে পারে ভাইরে ভাই, এই ভিডিওটাই তার প্রমাণ। রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটার গল্পটা একটু শুনে যান। এই মেয়েটা কি করলো, একটি নো মুসলিম ছেলের সাথে সম্পর্ক করলো, মানে হিন্দু ছেলে। তার সাথে সম্পর্ক করার পর তার বাবা মা এই বিষয়টা জানতো না। তার বাবা মার গোপনে ছেলেটার সাথে সম্পর্ক করলো, তারপর ছেলেটাকে গোপনে বিয়ে করলো। বিয়ে করার পরেও তার বাবা মাকে সে জানায়নি। সেই ঘটনা না জানিয়ে সে আলাদা বাসা ভাড়া নিয়ে তার হাজবেন্ডকে নিয়ে থাকতো। যখন তার হাজবেন্ড অন্য ধর্মের, তখন কি হলো, সেখানকার লোকজন আশেপাশে একটা ভাড়া নিলে তো মানুষ জানে, একটা রুম ভাড়া নিলে নতুন নিলে মানুষ তো জানে। এই বিষয়টা কি হলো, মানে ছেলেটা কি হলো, ওদের তো 12 মাসে 13 পূজা, পূজার সময় আইসা ছেলেটা কট খাইলো। খাওয়ার পরে কি হইলো দেখেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখার পর আমি আপনাদেরকে কিছু কথা বলবো, শুনবেন। আগে ভিডিওটা দেখেন। তুমি নিজেই তো বললা এসে তুমি হিন্দু, বাপের নামে এই, বাবার নামে এই, ওর নামে এই। তোমার আমি এসে দিনে আমার কাছে বলতে আমার আবার বলতে আন্টি আমি কেন এই না ওর না শখ ছিল। আমাকে শেয়ার করবে এই ওদিকে 14 পুরুষ তোর মত সেই গতি দিব। আসলে মুসলমানরা তো দেখতে তোমার কথা বলা লাগবে কেন? আমাদের কাছে তো সেই কথা বলতো, তাহলে ও বলে কি আমরা একটা জীবনে করতে পারে। আমি প্রথম দিন এসে তোমাদের জিজ্ঞাসা করছি, সেই কথাই বাড়ি খেতে দিতাম। তারপর ও লেখাপড়া করে বাইরে কলেজে বাইরে করে সেকেন্ড ইয়ারে পড়ে, তারপরে হোস্টেলে থাকে। কত কথা কইছো? ওর সাথে পরিচয় হইছে কি করে, গাড়িতে যাওয়া আসায়। তুমি মানুষ এতটা কত কিছু করে দিয়েছো। তাহলে আপনাদের যে ভাগিনা এই যে ভিডিও করতেছে, তো এটা তো ভিডিও তো করার অবশ্যই তুমি তো পরিমাণ থ্রেট দিছো। ভাগ্নে ভিডিও করতে কেন? শোনো তুমি তো পরিমাণ থ্রেট দিছো। বললা না আমি সুইসাইড করব, আমি গলায় রশি দেব। আমি কখনো তো করবো না, তুই কথা তুই কেন বললা? আমি তোমার বাবা বড় দর্শক বলছি তোমার ছেলে যখন ভিডিও ভাইরাল করব না, যদি তুমি আমি জাস্ট রেখে দিছি তোমার জন্য, আমি রেখে দিছি কারণ ওই যে ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বললো ফ্যামিলি আসুক, আগে তো কোনো কিছু করার দরকার নেই, কোনো কিছু ছাড়ার দরকার নেই। এই ফ্যামিলিটার বাঁচানোর জন্য তুমি যদি রাত্রিবেলা সত্যি সুইসাইড করো, এটা দেখুন কি দিছো। আর তুমি যত কথা চুপচাপ থাকো, কথা যত বলবা আপু তত আর এই দাদার মত তোমার শ্বশুরের মতো তো একটা লোক হয় না, যে নরম, যে শান্ত মানুষের জ্ঞান করে কোর্টে এফিডেভিট করে বিয়ে হয়েছে। কোথায়? হ্যাঁ এফিডেভিট করে কালকে বেরিয়ে যাই যে বিয়ে হয়েছে, তারপর আবার করছো আপু? এফিডেভিট করছো না রেজিস্ট্রি না করে না, এটা আমি জানি না। কেন তোমাকে কোর্টে নিয়ে যায়নি? কোর্টে নিয়ে গেছিল? আমরা কাগজ কি করছি তা তো না। তুমি সাইন করছো? সাইন করছো? কি নাম দিছো তখন? কি নাম দিছো? সিজা। তোমার মাথায় কি সিঁদুর দিয়ে? দেখি সিঁদুর কি করো? মুসাফা। তুমি এরকম রেস্টুরেন্ট করলা, তুমি জানো না আমাদের ধর্ম কত ধর্ম নিয়ে যেগুলো করে জানি তুমি জেলে ধর্ম নিয়ে এই পরিবারের সমস্যা হবে, তোমার সমস্যা হবে, তাহলে তুমি জেনে শুনে কেন করলা? আমার আব্বু কখন আসবে এটা তো আমি শুধু তো কথা বলাই দেয়নি। ছেলেবেলা একটুখানি ছেলেবেলা আইসে ঠিক আছে, ওনারা আইসে বলে আমি ঠিক আছে, ওনারা বয়স হবে আঙ্কেল, বাবার 2-3 সপ্তাহ না, ওনারা বয়স হবে আঙ্কেল, তাই না? আঙ্কেল যে আইসে আঙ্কেল আমার আপনার কথা বলে আমি আব্বু আসবে না। তোমার আব্বু তো আমার বাবা বলে তো মানে মাইরা ফেলতো। তুমি আব্বু আব্বু করতেছ, আমার বাবা বলে তো মাইরা ফেলতো, মানে গলায় জমিয়ে দিত।
এই জিম অনলাইনে কি কাজ করো? আমি এমনি মেলের কাজ কাম করি এমনি। আমার অনেক অনলাইনে কাজ করে ভাইরাল করবে তাইতে না না এমনি অনেক তো আছে যে ভাইরাল করে দেয়, এরকমও অনলাইনে ভাড়া করবেন না, তোমাদের রাইখে দিচ্ছি আপু, শোনো। যদি গলায় ধরে দেওয়ার কথা না বলতো তাহলে তোমার এটা করতো। কারণ আমার নানিরা নিষেধ করছে কি যে ভিডিও যাতে না করে, আমি তারপরে বন্ধ করে দিছিলাম। কিন্তু তুমি যে কথাটা বললা, তুমি ওই যে গলায় ধরে দেওয়ার কথা বলছো। আমাদেরও সমস্যা হবে কারণ আমরা এখানে উপস্থিত। তাহলে এদিকে চেয়ারম্যান মেম্বার আমার চেয়ারম্যান মেম্বার, এলাকার চেয়ারম্যান পলাতক, এই যে মেম্বারের নাতি আমি বলছিলাম। মহিলা মেম্বারের নাতি, তার মানে সেই মহিলা আর এনপিএসসির যে সভাপতি থানা কমিটির তার বোন আমি। বড় বোন। নামটা তুমি কি করো, তুমি চিন্তা তারপরে ও লেখাপড়া করে বাইরে কলেজে বয়না করে সেকেন্ড ইয়ারে পড়ে, তারপরে হোস্টেলে থাকে। ওর সাথে পরিচয় হয়েছে কি করে, গাড়িতে যাওয়া আসায়। তুমি মানুষ এতটা কত কিছু করে দিয়েছো। তাহলে আপনাদের যে ভাগিনা এই যে ভিডিও করতেছে, তো এটা তো ভিডিও তো করার অবশ্যই তুমি যখন থ্রেট দিচ্ছো, আপনি ভিডিও করতে কেন? শোনো, তুমি যখন থ্রেট দিচ্ছো, বললাম না আমি সুইসাইড করবো, আমি গলায় রশি দেবো। আমি কখনো তো করবো না, তুই কথা কথা তুই কেন বললাম? আমি জাস্ট রেখে দিচ্ছি তোমার জন্য, আমি রেখে দিচ্ছি কারণ ওই যে ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বললো ফ্যামিলি আসুক, আগে তো কোনো কিছু করার দরকার নেই, কোনো কিছু ছাড়ার দরকার নেই। এই ফ্যামিলিটার বাঁচানোর জন্য তুমি যদি রাত্রেবেলা সত্যি সুইসাইড করো, এই যে দেখুন কি দিছো। আর তুমি যত কথা চুপচাপ থাকো, কথা যত বলবা আপু তত। তাহলে তো আপনারা সবাই বাসায় ভালো এটা সভ্য শান্ত কারোর সাথে জ্ঞান দান আর এই দাদার মতো তোমার শ্বশুরের মতো তো একটা লোক হয় না, যে নরম, যে শান্ত মানুষের জ্ঞান দান করে বিয়ে কি সংসারে 2 মাস দেরি করে টাকা পড়ছে তো সব কোর্টে এফিডেভিট করে বিয়ে হয়েছে। কোথায়? হ্যাঁ এভিডেভিট করে হ্যাঁ, কালকে বেরিয়ে যাই তো বিয়ে হয়েছে, তারপরে আবার করছে আপু, এভিডেভিট করছে না রেজিস্ট্রি না করে না, এটা তো আমি জানি না। কেন তোমাকে কোর্টে নিয়ে যায়নি? কোর্টে নিয়ে গেছিল? হ্যাঁ, তারপরে কাগজপত্র কি করছে তা তো জানি না। তুমি সাইন করছো? সাইন করছো? কি নাম দিছো তখন? কি নাম দিছো? শ্রীজা। তোমার মাথায় কি সিঁদুর দিয়ে? দেখি সিঁদুর কি করো? মুসাফর। তুমি এরকম রেস্টুরেন্ট করবা, তুমি জানো না আমাদের ধর্ম কত ধর্ম নিয়ে কেউ গুলো করে জানো, তুমি জেল ধর্ম নিয়ে এই পরিবারের সমস্যা হবে, তোমার সমস্যা হবে, তাহলে তুমি জেনে শুনে কেন করলা? আমার আব্বু কখন আসবে এটা তো আমার আব্বুর সাথে তো কথা বলাই দেয়নি। ছেলেবেলা একটুখানি ছেলেবেলা আইসা আছে, ঠিক আছে ওনারা আইসা। এই যে ভিডিওটা দেখছেন, এই মেয়েটির কথাগুলাও শুনছেন, তাকে কিভাবে ধরলো, সেখানে যে লোকজনগুলা তাকে প্রশ্ন করলো, সে যে কথাগুলা বলছে, ভাই দেখেন কতটুকু মাইয়াটা খারাপ হলে এই সমস্ত কথা বলতে পারে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মেয়েগুলাই কিন্তু বাবা মাকে অপমানিত করে, এইসব মেয়ের জন্যই বাবা মারা অপমানিত হয়, লজ্জিত হয়। দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।